শীতের শুরুতে কিন্তু কি সব রকমের সবজি কিন্তু প্রচুর ভালো লাগে, কোনো আর রুচি হয় না। শীত যখন একটু চলে যায় মধ্যখানে শীতের সবজি থেকে আস্তে আস্তে মন উঠে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম বড় একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পেলেন মূলার শাক আগে ভাপ দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে তারপরে এখন রসুন দিয়ে ভাগার দিয়ে নিচ্ছি। রসুন আর শুকনো মরিচ দিয়েছি। যে কোনো শাক ভাজিতে শুকনো মরিচের ভাগার দিলে কিন্তু কি বেশ ভালোই লাগে খেতে। তো আমার শাক ভাজিটা তো হয়ে গেল, এবার মূলা রান্না করার পালা। আজকে মূলারই সব রান্না করব, দেখে নেন কি করে রান্না করে। তো অনেকেই মূলা খেতে চায় না, মূলা থেকে গন্ধ বাইরে, তাই নাকি? আসলে মূলার একটা অন্যরকম গন্ধ আছে, এই জন্য বাচ্চারা বড়রা অনেকেই খেতে চান, অনেকে তো একদম পছন্দই করে না। তো আমি অন্যভাবে রান্না করতেছি। আমি মূলাটাকে কেটে কিন্তু কি আগে লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। দিয়ে তারপর আধা ঘন্টার পরে দেখলেন কতগুলা পানি বের হলো মূলা থেকে। তো মূলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখান দিয়ে আমি কিন্তু মাছ অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। আসলে মূলা থেকে যে পানিটা বের হয় ওই পানিটাই কিন্তু কি মূলার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাই বের হয়ে যায়। তাই এভাবে লবণ দিয়ে আগে মেখে রাখবেন ১০-১৫ মিনিট। তারপরে ধুয়ে নিবেন, দেখবেন মূলা থেকে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না। মাছটা ভেজে না হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে সব রকমের ময় মশলা দিয়ে কষিয়ে তারপরে মূলাগুলা দিয়ে কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে তারপরে এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আসলে সব রেসিপি কিন্তু কি আমি দেখাতে পারি না, আমারও সময়ের শর্ট, ওই জন্য আর শরীরটাও একটু অসুস্থ। আপনারা অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার খুব ঠান্ডা লেগেছে। তারপরেও আমি রোজ একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাও মধ্যখান দিয়ে ২-১ দিন গ্যাপ যায়। তো আজকে তাই ভাবলাম একটা বড় ভিডিও দিয়ে দিই, অল্প অল্প করে শুট নিয়ে নিলাম সবকিছু থেকে। তো এখান দিয়ে আমার ছেলে আবার একটু ডায়েট করে, এই জন্য একটু সয়া বড়ি খাবে। সয়া বড়ি নিয়ে আসছে, অনেকে বলে সয়া বড়ি কি, আসলে সয়া বড়ি আমি আগেও চিনতাম না, আমার ছেলে বলার ফলে তারপর চিনতে পারলাম। তো সয়া বড়ি হচ্ছে সয়াবিন থেকে বলে তৈরি হয়, আমি তাই শুনলাম, আমি কোনোদিনও দেখি নাই। তো সয়া বড়ি তো আমার কাছে একদমই ভালো লাগে না, আমি যতই মজা করে রান্না করি আমার কাছে দাঁতের নিচে মনে হয় যে বালু বালু লাগে। যতই প্যাকেট জাত হোক আর যাই হোক আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমার ছেলে খাবে নিয়ে আসলো, আগে ভাব দিয়ে কিন্তু কি আমি ফেলে দিয়েছি, দিয়ে তারপরে একদম ধুয়ে নিয়েছি, পানি দিয়ে ধুয়ে তারপর হাত দিয়ে চেপে তারপরে পানিটুকু বের করে নিয়েছি। নিয়ে এক পাশে রেখে দিয়ে যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আসলে সরিষার তেল দিয়ে আমি সয়া বড়িটা রান্না করতেছি, যেহেতু আমার ছেলে সরষের তেল দিয়ে রান্না করতে বলেছে আমাকে। তো সরষের তেল আবারও একটু দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নিয়ে ডিমটাকে একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। ডিমটাও কিন্তু আমি সয়া বড়ির সাথে দিব, এই জন্য আমি ডিমটাকে আগে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো ডিমটা ভেজে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে অল্প একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখানে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ সব দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, না হলে একটু পুড়ে যাবে। তো সব দেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দেওয়ার পালা। পানি দিয়ে একটু জাকা নাকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সয়া বড়িগুলা দিয়ে দিব, আবার একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, না হলে আদা রসুনের একটু কাঁচা গন্ধ থেকে যেতে পারে, এই জন্য পানিটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আসলে গলা দিয়ে বয়স একদমই বের হচ্ছে না, গলা খুসখুস করে শুধু কাশ আসতেছে। এই বয়সটা দিতে যে আমার কত কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বারবার মোবাইল অফ রেখে রেখে তারপরে আমি বয়সটা দিতেছি। তো এখান থেকে কিন্তু কি মশলাটা কষানো হয়ে গেছে, আমি সয়া বড়ি দিয়ে দিয়েছি। সয়া বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য। এই পানি লাস্ট পানি, আর কিন্তু আমি এর মধ্যে পানি দিব না। পানি বেশি দিলে কিন্তু একদম ফ্যাস ফ্যাস করবে। সয়া বড়ির কিন্তু পানি সহজে টানতে চায় না, চিপে চিপে তারপর পানি শুকাতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সয়া বড়ি থেকে সুন্দর মতো পানি টেনে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চুলা থেকে নামিয়ে নিব লবণ দেখে। তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।